আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلي فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة فإن صلحت فقد أفلح وأنجأ وإن فسدت فقد خاب وخسر. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, মনিব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। নতশিরে মনিবের দরবারে সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সমস্বরে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব এবং নামাজ আদায় না করার ভয়াবহ পরিণতি। এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আমাদের আলোচনা ছিল অসমাপ্ত। আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করছি। নামাজ এতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, নামাজ আদায় করতে হবে হুঁশ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ নামাজ আদায় করতে হবে? যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ নামাজ আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই। অন্যান্য ইবাদত যেমন রোজার ক্ষেত্রে শরীয়ত বিধান প্রণয়ন করেছে, একজন মানুষ যদি রোজা রাখতে না পারে তাহলে পরবর্তী সময়ে সে রোজার কাজা আদায় করে দেবে। যদি বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে না পারে তাহলে পরবর্তী সময়ে সে প্রতিটা রোজার বিনিময়ে সে ফিদিয়া প্রদান করবে। এই বিধান, এই অনুমতি ইসলাম তাকে দিয়েছে। কিন্তু সালাতের ক্ষেত্রে সালাতের অবস্থান একেবারেই ভিন্ন। যে কোনো অবস্থাতেই একজন মুসলিমকে নামাজ আদায় করতে হবে। তবে নামাজের বিধানকে সহজ করে দেওয়া হয়েছে। সম্ভব হলে সে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আর যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তাহলে বসে নামাজ আদায় করবে। যদি বসেও নামাজ আদায় করতে না পারে তাহলে শুয়ে নামাজ আদায় করবে। কি করে নামাজ আদায় করবে? শুয়ে নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াতে নামাজের গুরুত্ব আরোপ করেছেন। একজন মুসলিম যদি যানবাহনে থাকে তাহলে যানবাহনে আরোহণ করা অবস্থায় নামাজ আদায় করবে। যদি পোশাক থাকে পোশাক পরিহিত অবস্থায় নামাজ আদায় করবে। যদি পোশাক না থাকে তাহলে উলঙ্গ অবস্থায়ও তাকে তার প্রভুর সামনে হাজির হতে হবে। যদি দোয়া সূরা কেরাত যদি জানা না থাকে, যদি সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরা মিলিয়ে পড়তে হয়, এই সূরা যদি তার জানা না থাকে তবুও সে তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত তাসবির মাধ্যমে নামাজ আদায় করবে। এরপরেও একজন মুমিন নামাজ ছেড়ে দিতে পারবে না। ইসলাম তাকে এই অধিকার দেয় নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নামাজের গুরুত্ব সম্পর্কে তিনি বলছেন, একজন মুমিনের যতক্ষণ হুঁশ থাকবে ততক্ষণ সে অবশ্যই নামাজ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। বলেন তো কোন নামাজের ব্যাপারে? মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও। কোন নামাজ? মধ্যবর্তী নামাজ। এখানে বিশেষ করে আসরের সালাতের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা শঙ্কিত থাকো, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকো, তাহলে পথচারী অবস্থায় তোমরা নামাজ আদায় করো। আও রুকবানা, আল্লাহ বলছেন অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করো। হয় চলন্ত অবস্থায় নামাজ আদায় করো, অথবা যানবাহনে থাকলে যানবাহনে নামাজ আদায় করে নাও। এরপরে আল্লাহ বলছেন, ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। এটা বলা হয়েছে সূরা আল বাকারার 238 এবং 39 নম্বর আয়াত। নামাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যাবে না, এমনকি যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতে হবে। বলুন তো কোথায় নামাজ আদায় করতে হবে? যুদ্ধের ময়দানে। বলুন কোথায়? জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়েও একজন মুমিনকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানেও একজন মুমিনকে নামাজের জন্য ছাড় দেন নাই। তিনি বলছেন, এই অবস্থায় তোমরা সালাতুল খাউফ আদায় করবে। কি নামাজ? বলেন, সালাতুল খাউফ এর নামাজ তোমরা আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 102 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়ালিয়াখুযু হিজরাহুম ফাইযা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতা'তি তাইফাতুন উখরা। আল্লাহ বলছেন, হে নবী, তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে, তোমার বাহিনীকে নিয়ে, সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে তুমি যখন অবস্থান করবে, তখন তুমি সেখানেই তাদেরকে নিয়ে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলুন। ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা, সাহাবাই কেরামদের একটি দল, তাদেরকে নিয়ে তুমি নামাজ কায়েম করো। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আর এক দল অস্ত্রসহ সতর্ক অবস্থানে থাকবে। তাহলে যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে দুইটি ভাগে বিভক্ত করতে হবে। কয়টি ভাগে? 2 ভাগে বিভক্ত করে এক ভাগ লড়াই চালিয়ে যাবে, আর নবীজি বলছেন আর এক ভাগ সৈনিকদেরকে নিয়ে তুমি নামাজ কায়েম করো। তাহলে যুদ্ধের ময়দানেও নামাজের কোনো রুখসত দেওয়া হয় নাই, কোনো ছাড় দেওয়া হয়নি। যুদ্ধের ময়দানেও আল্লাহ বলছেন তুমি নামাজ কায়েম করো। আর কি বলছেন? ফাইজা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম, তোমাদের একটি দল যখন নামাজ সম্পন্ন করবে, ওয়ালতা'তি তাইফাতুন উখরা লাম ইসাল্লু ফাল ইসাল্লু মা'আক, তোমাদের মধ্যে যে দলটি এতক্ষণ যুদ্ধ করেছিল সেই দলটি এসে তোমার সাথে আবার নামাজ আদায় করবে। তাহলে এতক্ষণ যে দল লড়াই করেছিল এক দল গিয়ে আবার যুদ্ধে যোগদান করবে, যেই দল নামাজ আদায় করেনি তারা এসে তোমার সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাযীনা ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, তবে যুদ্ধের ময়দানে অস্ত্রসহ সতর্ক অবস্থানে থাকো। কি অবস্থানে? যুদ্ধের অস্ত্রসহ সতর্ক অবস্থানে থাকো। নামাজ আদায় করতে এসে সবাই মিলে নামাজ পড়ায় ব্যস্ত, আর ওদিকে দুশমনেরা একযোগে হামলা করে সবাইকে ধ্বংস করে ফেলবে, এমনটি যেন না হয়। যুদ্ধের ময়দানেও অস্ত্রসহ সতর্ক অবস্থানে থাকতে আল্লাহ নির্দেশ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্ব আরোপ করে তিনি বলছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। আল্লাহ বলছেন, হে নবী,
তবে তোমরা তোমাদের অস্ত্র সম্পর্কে, তোমাদের আসবাবপত্র সম্পর্কে অমনোযোগী হবে না। তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র সহ সতর্ক অবস্থানে থাকো, কারণ তোমাদের দুশ্মনেরা চায় তোমাদেরকে নিরস্ত্র করে রাখতে। কি করে রাখতে? সবাই বলুন। তোমাদের দুশ্মনেরা চায় তোমাদেরকে কি করে রাখতে? নিরস্ত্র করে রাখতে। কারণ কি? তোমাদেরকে যদি তারা অস্ত্র থেকে অমনোযোগী করে ফেলতে পারে, তাহলে ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাম ওয়াহিদা, একযোগে ওরা হামলা করে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবে। এই জন্য ওরা চায় তোমাদের হাতে যেন অস্ত্র না থাকে। এই জন্য দেখবেন মুসলমানদের কাছে অস্ত্র থাকলে মুসলমানেরা জঙ্গি, আর ইসলামের দুশ্মন কাফের বেঈমান নাস্তিক মোরতাদদের কাছে অস্ত্র থাকলে এ নিয়ে পৃথিবীর কোনো মাথা ব্যথা নাই, পৃথিবীর মোড়লদের কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে, এতে কোনো বাধা নাই। কিন্তু মুসলমানরা যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য, তারা যদি রণপ্রস্তুতির জন্য নিজেদের আত্মরক্ষার কৌশল হিসেবে তারা যদি পারমাণবিক বোমা অস্ত্র যদি আবিষ্কার করার চেষ্টা করে, তাহলে গোটা দুনিয়ার কাফের বেঈমান একযোগে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলে কোনো দোষ নাই, ভারতের কাছে পারমাণবিক বোমা থাকলে কোনো দোষ নাই, রাশিয়ার কাছে পারমাণবিক বোমা থাকলে কোনো দোষ নাই, আমেরিকার কাছে পারমাণবিক বোমা থাকলে কোনো দোষ নাই। দোষ হচ্ছে মুসলমানদের কাছে অস্ত্র থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ বলছেন, তোমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের অস্ত্র শস্ত্রগুলিকে তোমরা রিজার্ভ রাখো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের ঘোড়াগুলিকে প্রস্তুত রাখো। কেন? আল্লাহ বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এর দ্বারা তোমরা তোমাদের দুশ্মন এবং আল্লাহর দুশ্মনদেরকে তটস্থ করে রাখবে, ভীত সন্ত্রস্ত করে রাখবে। তাহলে অস্ত্র যদি থাকে, কাফের বেঈমানেরা ভীত অবস্থায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে রাজত্ব তার, অস্ত্র যার। কথা বলেন। এই পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল নাম কি? মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকা। কারণ আমেরিকার অস্ত্র সবচাইতে বেশি, মরণাস্ত্র সবচাইতে বেশি, ধ্বংসাত্মক অস্ত্র সবচাইতে বেশি আমেরিকার কাছে। এই জন্য গোটা দুনিয়াতে নেতৃত্ব দেয় আমেরিকা। আর আল্লাহ আমাদেরকে বললেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো, প্রস্তুতি রাখো যুদ্ধের। আমরা আল্লাহর কথাটাকে গুরুত্ব দিলাম না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা আল্লাহর এই কথাটাকে গুরুত্ব দিয়ে তারা পারমাণবিক খাতে, তারা প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ করে তারা গোটা দুনিয়ায় নেতৃত্ব দিল। আর আমরা নিজেরা দলাদলি মারামারি ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে নিজেরা নিজেদের কামড়াকামড়ি করে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছি। কথা বলেন ঠিক কিনা? তথ্য প্রযুক্তিতে মুসলমানদের কোনো অবদান নেই, অথচ আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখো, শক্তি অর্জন করো। শক্তি অর্জন করার অর্থ কি? শক্তি সঞ্চয় করার অর্থ হলো নিক্ষেপযোগ্য বস্তু শিক্ষা করো। নবীজি বলছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। শক্তি সঞ্চয় করার অর্থ হলো নিক্ষেপযোগ্য বস্তু শিক্ষা করো। নিক্ষেপযোগ্য অর্থাৎ এখানে এমন এক যুগ আসবে, নবীজি ওই যুগের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ওই যুগে লাঠিয়াল বাহিনী দিয়ে যুদ্ধ হবে না, ওই যুগে হাতাহাতি তৈর তলোয়ার বল্লম ধনুকের যুদ্ধ থাকবে না। ওই যুগটা হবে এমন যুগ, নিজ দেশের মাতৃভূমিতে বসে আর একটা দেশকে শুধুমাত্র রিমোট কন্ট্রোলের মাধ্যমে ধ্বংস করে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? নিক্ষেপযোগ্য বস্তু তার মানে ব্যালিস্টিক মিসাইল। আপনার নিজের দেশের বসে আর একটা দেশকে আপনি ধ্বংস করে দিতে পারবেন। ঠিক কিনা বলুন? এই জন্য কি আর এক দেশে গিয়ে যুদ্ধ করার দরকার আছে? আর এক দেশে যুদ্ধ করার দরকার নাই, নিক্ষেপযোগ্য বস্তু শেখো। নবীজি ওই দিকে ইঙ্গিত করেছেন। এটার দ্বারা যেমন তীর ধনুক উদ্দেশ্য, ঠিক এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক বোমা, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে রকেট লঞ্চার, যেগুলি নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করা হয় কি না বলুন? এগুলো সব নিক্ষেপযোগ্য অস্ত্র। আল্লাহ বলছেন এগুলি তোমাদের হাতেও যেন থাকে। কিন্তু মুসলমানদের হাতে এগুলি থাকলে মুসলমানেরা কখনো ইহুদি খ্রিস্টান কাফেরদের উপরে অত্যাচার চালাবে না, কিন্তু ওদের হাতে যদি থাকে তাহলে ওরা মুসলমানদের উপরে অত্যাচার করবে। ঠিক কিনা বলেন? মুসলমানরা তখনই লড়াই করে যখন তারা আক্রান্ত হয়। কথা বলেন। মুসলমানেরা কখন লড়াই করে?
যখন তারা আক্রান্ত হয়। আক্রান্ত না হলে একজন মুসলিম কখনো আর একজন প্রতিবেশী রাষ্ট্র বলেন অথবা অন্য কোনো জাতি বলেন তাদের উপরে আক্রমণ করে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানকে আগে আক্রমণ করেছে পৃথিবীতে এরকমের কোনো নজির আপনারা দেখাতে পারবেন? মুসলমান জাতি আগে আক্রমণ করেছে এমন কোনো নজির দেখাতে পারবেন? মুসলমান জাতি তখনই জবাব দেয় যখন তারা আক্রান্ত হয়। যখন তারা কি হয় বলেন, কি হয়? আক্রান্ত হলে জবাব দেয়, কিন্তু মুসলমান জাতি কখনো আগে আক্রমণ করে না। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। বলুন, সবার আগে কোন জিনিসের, কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের গুরুত্ব অনুধাবনের জন্য এই হাদিসটি যথেষ্ট যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব বলুন? নামাজের হিসাব যদি বান্দার ক্ষেত্রে যদি সঠিক বলে বিবেচিত হয় তাহলে বান্দার নাজাত নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আর যদি নামাজ এর ব্যাপারে যদি কারো জবাবদিহিতা যদি স্বচ্ছ না হয় তাহলে সেই লোকটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন, কি হয়ে যাবে? নবীজি বলছেন সূরা সুনানে তিরমিজির 413 নম্বর হাদিস, ভালো করে শুনুন। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুন। বান্দার যত আমল আছে কিয়ামতের দিন সব আমলের মধ্যে সবার আগে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তুমি নামাজ আদায় করেছিলে কিনা? বলেন, কোন ইবাদতের হিসাব সবার আগে হবে? সবাই বলেন, কোন ইবাদত? নামাজের হিসাব সবার আগে হবে। নবীজি বলছেন ফাইন সালুহাত, যদি কারণ নামাজ যদি ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজা, তাহলে সে সফল এবং মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ বলুন। ওই লোকটা সফল হয়ে যাবে যদি কারো নামাজ ঠিক হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি কারো নামাজ ঠিক না হয় তাহলে সেই লোকটা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ফাইন তাকাসাত মিন ফারিজাতিহি শাইউন ক্বালা আর-রাব্বু আযজা ওয়া জাল উনজুরু হাল লিইবাদি মিন তাতাওউইন ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিজাতি সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কিয়ামতের দিন তার বান্দার নেক আমলের দিকে মনোনিবেশ করে তিনি বলবেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা আমার বান্দার ইবাদতের মধ্যে দেখো কোনো নফল ইবাদত আছে কিনা। কোন ইবাদত? নফল ইবাদত। বলেন, কোন ইবাদত? নফল ইবাদত আছে কিনা দেখো। যদি নফল ইবাদত থাকে তাহলে নফলকে ফরজ বানিয়ে আমার বান্দার আমলনামায় তুলে দাও। সুবহানাল্লাহ। নফলকে কি বানানো হবে? নফল ইবাদতকে ফরজ বানিয়ে বান্দার আমলনামায় তুলে দেওয়া হবে ফরজের ঘাটতি পূরণ করার জন্য। এই জন্য যদি কারো কিয়ামতের দিন ফরজের ঘাটতি পড়ে যায় তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। কি দিয়ে? বলেন, কি দিয়ে? নফল দিয়ে, সুন্নত দিয়ে। এই জন্য ফরজের আগে পরে সুন্নত নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? নবীজি বলেছেন ফরজ নামাজের আগে পরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে কোনো ব্যক্তি যদি 12 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা করে প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। অথচ অনেক মুসলমান নামাজিকে দেখা যায় তারা শুধুমাত্র ফরজ নামাজ পড়ে চলে যায়, সুন্নত নামাজে গুরুত্ব দেয় না। আছে না নাই? বলেন, আছে না নাই? খালি ফরজ পড়ে, সুন্নত নামাজে গুরুত্ব দেয় না। অথচ সুন্নতকে, নফলকে আল্লাহ কিয়ামতের দিন ফরজ বানিয়ে বান্দার ফরজের ঘাটতি পূরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, এভাবে প্রতিটি আমলের হিসাব পর্যায়ক্রমে আল্লাহ নিতে থাকবেন। তার মানে নফল ফরজ বানিয়ে বান্দার ফরজের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ নফলকে ফরজ বানিয়ে বান্দার আমলনামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এটা বলা হয়েছে সুনানে তিরমিজির 413 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি সম্পর্কে তিনি বলছেন বেনামাজির প্রতি আল্লাহর অভিশাপ। বলুন তো, বেনামাজির প্রতি কি? সবাইকে বলতে হবে, বেনামাজির প্রতি আল্লাহর কি? কথা বলেন সবাই। বেনামাজির প্রতি আল্লাহর অভিশাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন ভালো করে শুনুন।
বেনামাজি ব্যক্তি আল্লাহর অভিশাপ নিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, তাই বেনামাজি ব্যক্তির জীবনে অশান্তি এবং পেরেশানি লেগেই থাকে। দুনিয়ার জীবনের প্রকৃত স্বাদ একজন বেনামাজি কখনো উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না। বেনামাজি কখনো দুনিয়ার জীবনের প্রকৃত স্বাদ সে অনুভব করতে পারে না। কিভাবে? আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলছেন সে ঈমান আনেনি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা ঈমান আনেনি। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে সত্যায়ন করেনি, মানে ঈমান আনেনি। ওয়ালা সাল্লা, সে নামাজও পড়েনি। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে সত্যকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ বলছেন সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং নামাজ না পড়ে ওয়া তাওয়াল্লা, সে মুখ ফিরিয়ে চলে গেছে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এসো, আর সে তখন মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ বলছেন সে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে গেছে, সে নামাজ আদায় করেনি। আল্লাহ বলছেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সে অহংকারের সাথে তার পরিবারের দিকে ফিরে গেল। ইয়াতামাত্তা আওলা লাকা ফা আওলা, আল্লাহ বলছেন হে বেনামাজি বেঈমান, তুমি নামাজ আদায় করনি, ধ্বংস তোমার জন্য। হে বেনামাজি বেঈমান, ধ্বংস তোমার জন্য। কে বলছেন এই কথা? বলেন কে বলছেন? আওলা লাকা ফা আওলা সুম্মা আওলা লাকা ফা আওলা। আল্লাহ বলছেন হে বেনামাজি বেঈমান, তোমার জন্য ধ্বংস। হে বেনামাজি বেঈমান, তোমার জন্য ধ্বংস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলছেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, কোনো হিসাব নেওয়া হবে না, কোনো বিচার করা হবে না, এমনি এমনি তাকে ছেড়ে দেব? এইটা কি সে ভেবে নিয়েছে যে তাকে আমি এমনিই ছেড়ে দেব? তাকে শুধু শুধু আমি ছেড়ে দেব না। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করেছে তাকে আমি কঠিন শাস্তির মুখোমুখি করব। কার ঘোষণা এটা? বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। যে নামাজ আদায় করেনি আল্লাহ তাকে অহংকারী বলেছেন, বেঈমান বলেছেন, অহংকারী বলেছেন। আর ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আর যারা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অহংকার করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে উপর করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। ওয়াস্তাকবিরু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, উপর করে জাহান্নামে ফেলে দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে যারা নামাজ আদায় করে না আল্লাহ এদেরকে বলেছেন অহংকারী, এদেরকে বলেছেন মিথ্যুক, এদেরকে বলেছেন দাম্ভিক, এবং এদেরকে সত্য প্রত্যাখ্যানকারী বলেছেন, এদেরকে বেঈমান বলেছেন। কে বলেছেন এটা? বলেন কে বলেছেন? আর আল্লাহ বলছেন আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না। এটা বলা হয়েছে সূরা কিয়ামার 31 থেকে 36 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন অন্যত্র ওয়াইজা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, তাদেরকে বলা হলো তোমরা রুকু করো। কি করতে বলা হয়েছে বলুন? রুকু করো। আল্লাহ বলছেন তোমরা রুকু করো। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারকাউন, ওয়ালা ইয়ারকাউন, কিন্তু ওরা রুকু করলো না, ওরা রুকু করেনি। ওদেরকে বলা হলো রুকু করো, আর আল্লাহ কি বলছেন? তারা রুকু করতো না। আল্লাহ বলছেন রুকু করো, আর তারা রুকু করতো না। এই যে ফরজ নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত হয়, এই 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন মুয়াজ্জিন আহ্বান জানায় না জানায় না? কথা বলেন জানায় না জানায় না? প্রতিদিন আহ্বান জানায়। কিসের জন্য আহ্বান জানায়? কল্যাণের আহ্বান জানায়, নামাজের আহ্বান জানায়। নামাজের মধ্যে রুকু আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুমুর কাউ, যখন তাদেরকে রুকু করতে বলা হয় তখন লা ইয়ারকাউন, তারা রুকু করতো না। দুনিয়ার জীবনে যারা বেনামাজি এরা কি রুকু করে? বলেন রুকু করে? রুকু করে না। আল্লাহ বলছে তাদেরকে নামাজের জন্য যখন রুকু করতে বলা হয় তারা রুকু করতো না। সূরা মুরসালাতের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বেনামাজির প্রতি আল্লাহ এবং রসুলের কোনো জিম্মাদারি, আমানতদারিতা এবং কোনো নিরাপত্তা থাকে না। আল্লাহর পক্ষ থেকে বেনামাজির ওপরে কোনো নিরাপত্তা থাকে না। বলেন বেনামাজির ওপরে আল্লাহর পক্ষ থেকে কোনো নিরাপত্তা
রসুলের পক্ষ থেকে কোনো নিরাপত্তা থাকে না। কিভাবে? ভালো করে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করতে গিয়ে তিনি বলেছেন, হে আবু দারদা, ওয়ালা তাতরুক সালাতান মুতাআম্মিদা, ইচ্ছা করে কখনো নামাজ ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকাহা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহ এবং তার রসুল তার উপর থেকে তার নিরাপত্তা তুলে নেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর নিরাপত্তা যার উপরে নাই, পৃথিবীতে এর চাইতে বড় অসহায়, এর চাইতে বড় এতিম, এর চাইতে নাদান, এর চাইতে বড় ভিক্ষুক আর কেউ হতে পারে? বলেন, আল্লাহর নিরাপত্তা যদি কারো উপরে না থাকে এর চাইতে কপাল পোড়া আর কেউ কি হতে পারে? অথচ আল্লাহ এবং রসুলের কোনো নিরাপত্তা থাকে না বেনামাজির উপরে, আল্লাহ তার উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেন। এটা বলা হয়েছে মাজমাউ জাওয়ায়েদ 7115 নম্বর হাদিস। বেনামাজির কানে, নবীজি বলেছেন, বেনামাজির কানে শয়তান পেশাব করে দেয়। সবাই বলুন, বেনামাজির কানে শয়তান কি করে দেয়? সবাইকে বলতে হবে, বেনামাজির কানে শয়তান কি করে দেয়? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? সবাই বলেন তো, বেনামাজির কানে শয়তান কি করে দেয়? পেশাব করে দেয়। কেউ যদি আপনার মুখের ওপরে পেশাব করে দেয়, আস্ত রাখবেন? বলেন, আস্ত রাখবেন? আস্ত রাখবেন না। শয়তান এই কাজটা এতটা ঘৃণিত, শয়তানও ঘৃণা করে তাকে, যে তুই নামাজ পড়লি না কেন, আমি তোর মুখে পেশাব করে দেব। ভালো করে হাদিসটা শুনুন। হাদিসটি বলা হয়েছে সহিহ আল বুখারীর 3270 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বর্ণনা করছেন। তিনি বললেন, এক ব্যক্তির কথা নবীজির সামনে উপস্থাপন করা হলো। সেই ব্যক্তি সম্পর্কে বলা হলো, হে আল্লাহর নবী, রাজুলুন নামা লাইলাহু হাত্তা আসবাহা, একজন ব্যক্তি এমন রয়েছে, সে সারা রাত ঘুম পাড়ে, এমনকি সে ফজরের নামাজ পর্যন্ত ঘুম পাড়ে, ফজরের নামাজ আদায় করে না। নবীজি বললেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, সে তো ওই ব্যক্তি যে ওই ঘুমন্ত ব্যক্তির উপরে যে ফরজ নামাজ, ফজরের নামাজ না পড়ে যে ব্যক্তি ঘুমিয়ে থাকলো, এ তো ওই ব্যক্তি যার দুই কানে শয়তান পেশাব করে দেয়। শয়তান দুই কানে কি করে দেয়? পেশাব করে দেয়, প্রস্রাব করে দেয়। বেনামাজি এতটাই ঘৃণিত, শয়তান পর্যন্ত তাকে সহ্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে নামাজের গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। বেনামাজি দুনিয়াতে বিপদ আপদে নিপতিত হবে এবং আখিরাতে অন্ধ হয়ে উঠবে। বলেন, দুনিয়ার জীবনে বিপদে পতিত হবে আর আখিরাতে অন্ধ হয়ে উঠবে। কোন ব্যক্তি? অন্ধ হয়ে উঠবে বেনামাজি ব্যক্তি। কিয়ামতের দিন তার দৃষ্টিশক্তিকে আল্লাহ কেড়ে নেবেন। কি করবেন? দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে আল্লাহ তাকে অন্ধ বানিয়ে দিবেন। ভালো করে কোরআনের আয়াতটি শুনুন, মনে রাখুন। বলা হয়েছে সূরা তাহা 124 নম্বর আয়াত থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, জিকির মানে হলো এখানে নামাজ। বলেন, জিকির মানে কি? বলেন কি? আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, যে নামাজ আদায় করলো না, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটাকে আমি সংকুচিত করে দেব। দুনিয়াতে বেনামাজি কখনো শান্তিতে থাকতে পারবে না। তাকে আমি দৌড়ের উপরে রাখবো, পেরেশানি হয়রানির উপরে রাখবো। দুনিয়াতে সুখ চাইবে, সুখের জন্য সব কিছু করবে, কিন্তু তার জীবন থেকে আমি সুখ কেড়ে নেব। গরিব মানুষ, নামাজি, অল্প ইনকাম করে, এরপরেও প্রশান্তির অভাব নাই। কিন্তু 1000 কোটি টাকার মালিক বেনামাজি, আল্লাহর নাফরমান, আপনি ওর কাছে ওর জীবনযাত্রা শুনে দেখেন, ঘুমের ট্যাবলেট না খাইলে ওর ঘুম হয় না। বাড়িতে অশান্তি, ছেলে মেয়ে কথা শোনে না, ছেলে একটা মাদকাসক্ত, মেয়ে আরেকজনের সাথে হাত ধরে বের হয়ে গেছে, বউতে কথা শোনে না, বউ ড্যান্স ক্লাবে, নাইট ক্লাবে গিয়ে রাত কাটাচ্ছে। 1000 কোটি টাকার মালিক, আল্লাহ বলছেন আমি শান্তি কেড়ে নেব। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলছেন যে আমার স্মরণ থেকে, নামাজ থেকে মুখ ফিরিয়ে নিল, আমি তার দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দেব, আমি তার সুখ শান্তি কেড়ে নেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। বলেন কি করে? অন্ধ করে। কে বেনামাজি দুটি চোখ থাকবে কিন্তু দৃষ্টিশক্তি থাকবে না। আল্লাহ বলছেন অন্ধ করে উঠাবো। এই অন্ধ ব্যক্তি কিয়ামতের দিন সে উঠে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার জীবনে আমার চক্ষু ছিল, আমি দেখতে পেতাম, কিন্তু আপনি আমাকে আজকে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ তখন তার জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যখন সে বলবে রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? তখন আল্লাহ জবাব দিয়ে বলবেন, আমি তোমাকে অন্ধ করে উঠিয়েছি এই জন্য যে দুনিয়াতে তুমি আমার স্মরণকে ভুলে গিয়েছিলে, আর আজকে কিয়ামতের দিন আমি নিজেই তোমাকে ভুলে গেলাম। তুমি যেমন দুনিয়াতে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকতো, তুমি উপস্থিত হতে না, আমাকে ভুলে গিয়েছিলে, কেমন জানি মুয়াজ্জিনের এই আজানের ধ্বনি তোমার কানে পৌঁছায়নি, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিন তোমাকে ভুলে গেলাম, কিয়ামতের দিন তোমাকে ভুলে গেলাম, আর শাস্তি হিসাবে তোমাকে, তোমার দৃষ্টিশক্তি আমি কেড়ে নিলাম, তোমাকে আমি অন্ধ করে উঠালাম। হাসরের ময়দান পাড়ি দেবে বেনামাজি অন্ধ অবস্থায়। কি অবস্থায়? মানুষ দেখে বুঝে নেবে, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনি সেই কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবেন, অপরাধী হিসাবে উঠবেন, মানুষের সামনে লজ্জিত এবং অপমানিত হবেন। আমরা কি কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ যেই দিন থাকবে, সেই মানুষদের সামনে কি আমরা লজ্জিত হতে চাই? বলেন, লজ্জিত হতে চাই? যদি না চাই তাহলে নামাজি হওয়ার দরকার আছে না নাই? বেনামাজির কবরে আযাব চলতে থাকবে, বেনামাজির কবরে আযাব চলতে থাকবে। নবীজি নিজে স্বপ্ন যোগে এইটা দেখেছেন। আপনার আমার স্বপ্ন ওহী নয়, কিন্তু নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? নবীরা স্বপ্নে যা দেখতেন এটা আল্লাহ তাদেরকে দেখাইছেন, এটা সত্য। নবীজির স্বপ্ন ভালো করে শুনুন। বেনামাজির কবরে কি রকম শাস্তি হচ্ছে নবীজি নিজে চোখে দেখে এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি ভালো করে শুনুন, বুখারী শরীফের হাদিস। বলেন কোথাকার হাদিস? বুখারী শরীফের হাদিস, 7047 নম্বর হাদিস। নবীজি বলছেন, ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুদতাজাইন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, 2 জন ফেরেশতা এসে আমাকে হাত ধরে নিয়ে চলে গেল। তারা নিয়ে গেল এমন এক ব্যক্তির কাছে যে ব্যক্তিটা শায়িত অবস্থায় ছিল, শুয়ে ছিল। কি অবস্থায়? বলেন, কি অবস্থায় ছিল? শুয়ে ছিল। ওয়া ইজা আখারু কাইমুন আলাইহি বিসখরাতিন, আরেকজন ব্যক্তি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে বিরাট এক পাথর নিয়ে। কি নিয়ে? ভাই কথার জবাব দেন না কেন আপনারা? বিরাট এক পাথর নিয়ে আরেকজন ব্যক্তি ওই শুয়ে থাকা ব্যক্তির মাথার কাছে দাঁড়িয়ে আছে, নবীজি বলছেন। এরপরে তিনি বলছেন, ওয়া ইজা হুয়া ইয়াহবি বিসখরাতিল লিরাসিহি ফায়াসলুগা রাসুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে দাঁড়িয়ে থাকা বড় পাথর হাতে নিয়ে থাকা ওই ব্যক্তিটি এত জোরে পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, তার মাথার মগজগুলি ছিন্ন ভিন্ন হয়ে, মাথা টুকরা টুকরা হয়ে, পাথরটি এত জোরে মেরেছে তার মাথা থেতলা হয়ে টুকরা টুকরা হয়ে পাথরটি অনেক দূরে ছিটকে পড়েছে। যে ব্যক্তিটি পাথর হাতে নিয়ে দাঁড়ানো, সে দ্রুত গতিতে পাথরের দিকে ছুটে চলল ওই পাথর আবার নিয়ে আসার জন্য। কিসের জন্য বলুন? ফায়াতা দাহুল হাজারু হা হুনা ফায়াতবাউল হাজারু ফায়াখুযুহু ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কানা। নবীজি বলছেন, অনেক দূরে পাথরটা যখন ছিটকে পড়ে গেল, এই ব্যক্তিটি পাথর নিয়ে আসার জন্য ওই পাথরের কাছে যখন গেল, ওই পাথর নিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসার আগেই তার মাথাটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, এবং ওই পাথর দিয়ে আবার সজোরে সে মাথার উপরে এমন জোরে আঘাত করছে তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই পাথরটি আবার দূরে সরে যাচ্ছে, সে আবার পাথরটি নিয়ে এসে আবার আগের মতো সে পাথর দিয়ে মাথার উপরে আঘাত করছে আর তার মাথা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, সুম্মা ইয়াউদু ইলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতাল উলা।
যখন বারংবার এই একই পরিণতি যখন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন, কেন এই শাস্তি দেওয়া হচ্ছে, এই বিভৎস শাস্তি, কি অপরাধ করেছিল এরা দুনিয়ার জীবনে? তখন ওই ব্যক্তি কি বলল, ওই ফেরেশতারা কি বলল, ফা ইন্নাহুর রাজুলু ইয়াখুযুল কুরআনা, এ হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছিলেন, কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিত, সে কোরআন পড়তো কিন্তু নিজে আমল করতো না। এটা গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ নবীজি বলছেন, ওয়া ইনামু আলা সালাতিল মাকতুবা, মানুষ যখন ফরজ নামাজ আদায় করত এই ব্যক্তিটা তখন ঘুমিয়ে থাকতো। মানুষেরা যখন ফরজ নামাজে মসজিদে উপস্থিত হতো তখন এই ব্যক্তি কি করত? ঘুমিয়ে থাকতো, ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকতো। যখন ফজরের নামাজ হয় তখন অনেক মুসল্লিকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না এরা তো আগেই মাইনাস, কিন্তু যারা নামাজ পড়ে 5 ওয়াক্তে এরাও মসজিদে আসে না, অনেকে আসে না নাই? বলেন আসে না নাই? নবীজি বলছেন এ হচ্ছে সেই ব্যক্তি ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকতো। আর কত অপমানিত হলে আপনি নামাজ পড়বেন? এর আগের হাদিস শুনিয়েছি, শয়তান 2 কানে পেশাব করে দেয়। এই হাদিসে শোনালাম পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে এই আযাব শুরু হবে, পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়া হবে। এটাই হলো বেনামাজির শাস্তি। কার শাস্তি এটা? বেনামাজির শাস্তি। হাদিসটি সহিহ, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? বুখারী শরীফে কোনো জাল জয়ীব দুর্বল হাদিস নেই। বুখারী শরীফের সবটাই হাদিস বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। 7047 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তিনি তার উম্মতদেরকে সতর্ক করেছেন। হাদিসে তিনি বর্ণনা করে দিয়েছেন, খবরদার বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি এবং বেনামাজিদের একটা পরীক্ষা নেবেন। বলেন কি নেবেন? বলেন কি নেবেন? কারা নামাজি কারা বেনামাজি, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা পরীক্ষা নেবেন। বেনামাজিদের কোমর বাঁকা করতে পারবে না। কি করতে পারবে না? বেনামাজি তার কোমর বাঁকা করতে পারবে না। ভালো করে শুনুন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ বলছেন সূরা আল কালামের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইকশাফু আন সাক, সেই দিন আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের উপরে যখন সমাসীন হয়ে যখন আসবে তখন আল্লাহর পায়ের গোছা দেখা যাবে। কি দেখা যাবে? পায়ের গোছা। আল্লাহ বলছেন ইয়াউমা ইকশাফু আন সাক, সাক মানে হলো গোছা। সেই দিন আল্লাহ তার গোছা উন্মুক্ত করে দেবেন। নবীরা ভয়ে তাদের 2 চোখ চেপে ধরবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটু গেড়ে দিয়ে মাথা নিচু করে চোখ চেপে ধরবেন। আল্লাহর দিকে তাকানোর সাহস কারো নাই, কারণ আল্লাহ হচ্ছেন আজকে কাহার এবং জব্বার। আল্লাহ হাশরের ময়দানে উপস্থিত হয়ে তিনি বলবেন, ইদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন, এই সবাই আমাকে সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে সিজদা দেওয়ার অনুভূতি আলাদা, মজা আলাদা। যারা বেনামাজি, আমি বলি জীবনের সবচাইতে বড় আনন্দ, সবচাইতে বড় অনুভূতি, সবচাইতে পরম প্রাপ্তি থেকে তারা বঞ্চিত। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে আমাকে সিজদা দাও, আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন। তার বান্দাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সিজদা দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লামা আরাদা আন ইয়াসজুদা খাররা আলা কাফাহু। কিয়ামতের ময়দানে যারা স্বেচ্ছায়, দুনিয়ার জীবনে যারা আল্লাহকে স্বেচ্ছায় যারা সিজদা দিত, কিয়ামতের ময়দানে তারা আল্লাহকে দেখে সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর যারা মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়তো, ভয়ে নামাজ পড়তো, আল্লাহর জন্য নামাজ পড়তো না, নবীজি বলছেন কুল্লামা আরাদা আন ইয়াসজুদা আলা কাফাহু, আল্লাহ তাদের কোমরটাকে লোহার মতো, কাঠের মতো শক্ত করে দিবেন। তারা যখন সেজদা দিতে যাবে উপুড় খেয়ে পড়ে যাবে, হুমড়ি খেয়ে পড়ে যাবে, তারা চিত হয়ে পড়ে যাবে। এটা হবে কিয়ামতের ময়দানে পরীক্ষা। সবার আগে হিসাব হবে নামাজের, আর পার্থক্য হবে সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ এতটা সম্মানিত করবেন নামাজিদেরকে। নামাজ পড়তে গেলে ওযু করা লাগে না? লাগে না? বলেন লাগে না? লাগে না? আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ নূরের আলোয় চমক দিয়ে আল্লাহ আলোকিত করে দিবেন। নূরের আলো ঝলকাতে থাকবে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। নূরের জ্যোতি লাভা ছিটকে পড়বে আপনার নামাজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে।
আপনাকে চিনাই যাবে আপনি দুনিয়াতে নামাজি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। আপনার আর কিসের হিসাব, কিসের বিচার? আপনি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেনামাজিদের অঙ্গ প্রত্যঙ্গগুলি কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? আলকাতরার মতো কালো হয়ে যাবে। এই জন্য বেনামাজিদের কোমর কিয়ামতের দিন বাঁকা হয়ে যাবে। সবচাইতে বড় দুর্ভাগ্য আর আফসোস বেনামাজিদের জন্য। এই জন্য পৃথিবীর সবচাইতে বড় কাফেরের সাথে, নিকৃষ্ট কাফেরের সাথে বেনামাজির হাসর হবে। বলেন কার সাথে? সবচাইতে বড় পৃথিবীর নিকৃষ্ট কাফের নাম বলেন আপনারা, কে বলতে পারবেন? এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের নাম হলো ফিরাউন। বলেন কি নাম? জোরে বলেন, সবাই বলেন। ফিরাউন। এরপরে সবচাইতে বড় কাফের নাম হলো নমরুদ। ফিরাউন, নমরুদ, হামান, কারুন পৃথিবীর সবচাইতে বড় বড় কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনুন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান, যারা দুনিয়াতে নামাজ আদায় করবে এই নামাজ তাদের জন্য কিয়ামতের দিন আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলো, জ্যোতি হয়ে যাবে। ওয়া বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির দলিল আছে না নাই? কথা বলেন না কেন? দলিল আছে না নাই? দলিল ছাড়া জমিনের মালিকানা দাবি করতে পারবেন? তো জান্নাতে যাবেন, এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান ছোট জান্নাত। এত বিশাল প্রপার্টির মালিক হবেন আপনি, তাহলে সেইটার দলিল লাগবে না? লাগবে না? আপনি মরার পরে কাফনের মধ্যে সেই দলিল ঢুকাই দিলে হবে? অবুরহানান, এই নামাজই হবে আপনার দলিল। সুবহানাল্লাহ বলেন। ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য আলো লাগবে, সে আলো হবে আপনার নামাজ। ওয়ান্নাজাতান ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার লাগবে সাহায্য। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, নাজাতান ইয়াউমাল কিয়ামা, যারা নামাজি ছিল দুনিয়াতে, এই নামাজি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমাল্লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজকে হেফাজত করেনি, যথাযথভাবে আদায় করেনি, লাম ইয়াকুন লাহু নূরুন, কিয়ামতের দিনে এই নামাজ তাদের জন্য আলো হবে না। ওয়ালা বুরহানান, জান্নাতের দলিল হবে না। ওয়ালা নাজাতান, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পরিত্রাণের মাধ্যমও হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন, ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, 4 জন পৃথিবীর নিকৃষ্ট বড় বড় কাফের নাম উল্লেখ করে আল্লাহ রাসূল বলছেন, ফিরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বড় 4 জন কাফের সাথে বেনামাজির হাসর হবে। ফিরাউন থাকবে যেই কাতারে, বেনামাজি হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে ওই কাতারে। আপনাকে বলেন, আপনাকে দান্দা বেড়ি পরায়ে চোরদের সাথে যদি জেলখানায় রাখে আপনার মতো ভালো মানুষকে, এটা কি আপনার জন্য চোরের কন্ডম সেলে রাখা, এটা কি সম্মানিত মানুষের জন্য কি সম্মানের না অপমানের? বলেন, অপমান না সম্মান? আপনাকে হাত পা লাগায়ে চোর ডাকাত খুনিদের সাথে যদি জেলখানায় রাখে, অপমান না সম্মান? ফেরাউন যেই কাতারে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, সেই ফেরাউন যেই কাতারে দাঁড়িয়ে থাকবে, বেনামাজি দাঁড়িয়ে থাকবে তার সাথে একই কাতারে। এর চাইতে কত লজ্জিত হলে আপনি নামাজ পড়বেন? কিভাবে অপমান করলে আপনি নামাজ পড়বেন? কত শাস্তির ভয় দেখালে আপনি নামাজ পড়বেন? এমন কিছু বাদ রাখেন নাই। আল্লাহ এবং রসুল শতভাবে চেষ্টা করেছেন আপনি যেন নামাজটা পড়েন, কিন্তু এরপরেও নামাজি লোকের সংখ্যা কম না বেশি? বলেন, কম না বেশি? এই কোরআনের আয়াতটি পড়ে শেষ করে দেব। যখন জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ বলে যাও। তখন সবার আগে জাহান্নামীরা যেই কারণটা বলবে, ভালো করে শুনুন। সূরা আল মারিয়াম, আল্লাহ বলছেন সূরা আল মুদ্দাসিরের 42 এবং 44 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে যাচ্ছ? তখন তারা সবার আগে যেই কারণটা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করিনি। 1 নম্বরে কারণ কি? দুনিয়াতে যত কারণে মানুষ জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ, যে কারণে মানুষ জাহান্নামে যাবে, তারা প্রথমেই বলবে, জান্নাতীদেরকে বলবে, শোনো, তোমরা জান্নাতে গিয়েছো নামাজের কারণে, আর আমরা জাহান্নামে যাচ্ছি তার 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। ও বেনামাজি ভাইয়েরা, আমার মুসলিম তরুণ যুবক ভাইয়েরা, যারা নামাজ এখনো ধরেন নাই,
তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের দুশমন না, আমরা আপনাদের কল্যাণকামী, আমরা আপনাদেরকে জান্নাতে নিতে চাই, জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে আপনাদেরকে বাঁচাতে চাই। এখনো সময় আছে, আপনার জীবনের প্রদীপ নিভে যায়নি, এখনো তওবা করে ফিরে আসার সুযোগ আছে না নাই? বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে আপনাদেরকে নামাজের জন্য বলেছেন। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খলফুন, যারা নামাজ আদায় করবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলছে, তাদের পরে আসলো এক অপদার্থ জাতি। আল্লাহ বেনামাজিদেরকে বলেছেন অপদার্থ জাতি। আল্লাহ বলছেন আদাউ সালাত, তারা নামাজকে নষ্ট করলো। যারা নামাজকে নষ্ট করে, যারা নামাজ পড়ে না, আল্লাহ এদেরকে বলেছেন অপদার্থ। আল্লাহ এরপরে বলছেন অত্তাবাউ শাহওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করলো। এরপরে আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আমি তাদেরকে গয়্যায় নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করব? গয়্যা। বলেন কোথায়? গয়্যা নামক স্থানের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এটা বলা হয়েছে, গয়্যাটা কোথায়? এটা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন গয়্যাতে আমি নিক্ষেপ করব বেনামাজিদেরকে। গয়্যা কি? তাফসির ইবনে কাসিরে 5 নম্বর খণ্ডে এসেছে 217 নম্বর পৃষ্ঠায়, ভালো করে শুনুন। ওয়াদিন ফি জাহান্নাম বাইদুল কারি খবিসুত তুআম, এটা হলো জাহান্নামের গভীর এক গর্তের নাম। গভীর গর্ত হতে পারে, জাহান্নামের মুখ থেকে আপনাকে ফেলে দিলে 40 বছর লাগবে নিচে যেতে। আর বাইনা খরিফান, 40 বছর লাগবে নিচে যেতে। কত গভীর জাহান্নামের এই ভয়ঙ্কর উপত্যকা, এখানে বেনামাজিদেরকে নিক্ষেপ করা হবে। এটার নাম হচ্ছে গায়্যা। এটা তাফসির ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডে 217 নম্বর পৃষ্ঠায় এসেছে। নবীজি বলছেন ওই গয়্যা যেখানে 40 বছর লাগবে নিচে যেতে, ওই গয়্যায় ওদেরকে খেতে দেওয়া হবে কি? খবিসুত তুআম, জাহান্নামীদের রক্ত আর পুঁজ খেতে দেওয়া হবে। বেনামাজিদের খাবার হবে জাহান্নামীদের রক্ত আর পুঁজ। এরপরেও কি নামাজে মসজিদে আসার সময় হয়নি আপনার? দুনিয়ার জীবন তো চলেই গেল। হতে পারে আর কিছুদিন পরেই হয়তো মুয়াজ্জিনের ধ্বনি বেজে উঠবে, উমুকের ছেলে উমুকের জানাজা আগামীকালকে সকাল 10টায় উমুক মাঠে অনুষ্ঠিত হবে। সেই ঘোষণা আসার আগেই আমাদের আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এটা কি বেনামাজি অবস্থায় না নামাজি অবস্থায়? আল্লাহর অনুগত বান্দা হিসেবে নাকি নাফরমান হিসেবে? আল্লাহর অনুগত বান্দা হিসেবে, নামাজি হিসেবে, বিনয়ী হিসেবে আমরা যেন আল্লাহর সামনে যেন দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেব ইনশাআল্লাহ।